নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত ওমর ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত ওসমান গনির মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত বেলালের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, বাবাজি নামাজ যদি পড়তে হয় গাউসে পাকের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি নিজামুদ্দিন আউলিয়ার মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় ফরুদ্দিন গঞ্জের সাকারের মতো নামাজ পড়ো, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে। না হলে নামাজ পড়ছি সকালবেলা থেকে মাঠে গিয়ে বাবাজি লোকের আল চাষ করে খাচ্ছে, ওই নামাজ হবে কি গো? ইমামের পেছনে নামাজ পড়ছে আর ওই ইমামের গিল লাগা হয়েছে চার দোকানে নামাজ হবে? ইমামের বেতন 5,000 6,000। দুনিয়াটা কোথায় গেছে দেখেন। দুনিয়ার সব থেকে মেন চাকরি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ানো, কি গো ঠিক না? ইমামদের বেতন কম, আরো হিসাব দিতে হবে। জি, এই 5,000 6,000 টাকাতে কি হয় রে ভাই? একটা বোর শাড়ি কিনতে গেলে তো 3,000 টাকা খরচা, কি গো ঠিক না গো? হ্যাঁ, আপনাদের এলাকায় মনে হয় 15-20 হাজার টাকা বেতন আছে। মানুষের কিছু কিছু মসজিদের কমিটি আছে রে ভাই, দেখলে মনে হচ্ছে গায়ে রক্ত দৌড়ে বেড়ায়, মনে হচ্ছে ওর বাপের টাকা মনে দিছে। জি, দুনিয়ার সমাজের মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, চাঁদা আদায় করছে, আর কিছু কিছু কমিটি বাবা মৌলবীদেরকে টাকা দিতে বাবা তার গায়ে জ্বালা উঠে যায়, মনে হচ্ছে ওর পকেট থেকে টাকা দিচ্ছে। এমন জায়গা মসজিদ আছে বাবাজি ইমামদের বেতন আবার ঠিক জায়গাতে দেয় না, হয়তো 1 তারিখে বেতনের দরকার, হয়তো বাবা 5 তারিখে বেতন দিচ্ছে। এমনি তো মাইনা বেতন কম, তারপর বাবাজি ইমামদেরকেও কত জ্বালা সহ্য করতে হয়। এখন কিছু কিছু ব্যক্তি বলে যে যার নাই গতি সে করে ইমামতি, আর কান পতিতে একটা চর মারতে হবে। আরে যার আছে গতি সেই করে ইমামতি, জোরে বলেন নাকি বলছে? আচ্ছা বলুন তো আপনাদের মসজিদের বেতন কত টাকা করেছেন ইমামে? কি গো? 2000 জানা নাই? প্রত্যেকটা জায়গায় যাচ্ছে ভাবছে মুসলমান, কলকাতা বলেন, হাওড়া বলেন, রায়গঞ্জ বলেন, এখানে ওখানে বলেন, সব জায়গাতে আছে। সব জায়গায় হুজুর আমাদের মসজিদের ইমামের বেতন হচ্ছে 5,000 টাকা। আর কিছু কিছু মানুষ হয়তো বলে যায় আমাদের গ্রামের ইমামের বেতন বলবো কিনে, তো বলবে না, বলবে তুমি বসে বাড়াবো, কি গো নাকি বলছে? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, ওর মনে হচ্ছে ইমামের পেছনে ওই লাগে মনে হয়েছে, তার জন্য বেতনটা বলতে ভয় করছে। তো যাই হোক বাবাজি মুসলমান সোনা মানিকেরা, বলতে হবে না, তবে বাবাজি দুনিয়ার পরিস্থিতি এতটাই খারাপ, ইমামদের গিল্লা ঘাতেছে বাবা, যে ইমামের পেছনে নামাজ পড়তেছে, আবার ও ইমামকে নিয়ে বাবাজি তার পেছনে এসে ইক্তাদাতে বিহাজার ইমাম, ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, বেকার আর সেজদাই করা হবে, বরঞ্চ নামাজ একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইমামকে যারা মহব্বত করতে না পারবে তার দিলে নবীর মহব্বত আসতে পারে কি করে? কি বলছেন? আর ইমামের মহব্বত আগে জন্মাও, তারপরে নবীর মহব্বত আসবে, কি গো ঠিক না? তুমি তো মসজিদের ইমামকে তো ভালোবাসতে পারলে না, তো তুমি নবীকে ভালোবাসবে কেমন করে? কি গো ঠিক না? একটু বুদ্ধি করে খাটেন, মন দিয়ে শুনে কথাগুলো। হয়তো আমার কথাগুলো শুনে হয়তো কিছু কিছু মানুষ বাবা ছ্যাক 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 করে জ্বলবেন, জ্বলেন, আমার কোনো প্রয়োজন নেই, জ্বলেন, হক কথা বলবো। আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন নিজের বেটা চাকরি করছে মাসে 40,000 বেতন, সেটার দিকে তুমি খেয়াল করছো না। মসজিদের ইমামের বেতন 6,000 টাকা, কেন ইমামের দিকে লক্ষ্য রাখতে পারো না? ইমামের দুটো সন্তান আছে, মেয়ে আছে, তার বেতনটা তোমরা বাড়াতে পারো না? তুমি কি একলা টাকা দিছো না সমাজের মানুষ সবার টাকা দিছে? জি, আরে এই লোকটাকে গো আপনাকে বলছে কি? আপনাকে বলে না হয়নি, প্রত্যেকটা জায়গাতে বলা হয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম,
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা কেন বলে জানেন? ওই হাওড়া থেকে ছিলাম কলকাতায়, তো বাবাজি ইমাম সাহেব কেঁদে কেঁদে আমার হাতটা ধরে বলছে, হুজুর একটু বেতনের কথা বলিয়েন হুজুর। যে কেন, কি হয়েছে গো? বলছে মমতা ভাতা থেকে দিচ্ছে 3000 টাকা, আর মাসির থেকে দিচ্ছে 2000 টাকা, 5000 টাকা দিচ্ছে হুজুর, একটু বলিয়েন হুজুর, হ্যাঁ যেন বেতনটা বাড়াই। তো যুবক ছেলেরা ছিল, তাদেরকে বললাম যে ভাই একটু ইমামের দিকে তাকাইও। তো তারা যুবক ছেলেরা বলে, হুজুর ইমামের বেতন মাসে 15,000 টাকা করবো। তো এটা ভালো না খারাপ? জি, তাহলে এটা উপকার হলো। তো বাবাজি এটাই আমি বলতে চাইছি, হয়তো আপনাদের এলাকার মসজিদের ইমামের বেতন বেশি, হয়তো তার জন্য হয়তো আপনারা ভালো রেখেছেন বা ভালো সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে যেন সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমিও একটা মসজিদে ইমামতি করতাম, কিন্তু আমি আর করি না, ছেড়ে দিয়েছি। বেরাদ ইসলাম এই জালসা করতে করতেই ব্যস্ত। মসজিদে বেতন বেশি ছিল না, তবে আমি ওই মসজিদে যেটা থাকতাম, ওই মসজিদে বেতন ছিল 7,000 টাকা। আমার নিজের পকেট থেকে আবার 3,000 টাকা দিয়ে ওই ইমামের বেতন আমি 10,000 টাকা করেছিলাম। 10,000 টাকা ওই ইমামের বেতন আমি করেছিলাম নিজের পকেট থেকে 3,000 দিয়ে। মসজিদ থেকে 7,000 আর আমার পকেট থেকে 3,000 দিয়ে 10,000 টাকা টাকা মাইনে দিতেন। তো যাই হোক বাবাজি মসজিদ ছেড়ে দিয়েছি। ইমামের জ্বালা ইমামেরাই বুঝে রে ভাই, মানুষ আর বুঝবে না, নাকি বলছেন গো? জি। তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, তাই বাবা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, না হবে না? আজ রক্তর গরমে তুমি যেটা পাচ্ছে সেটা করতেছো। আল্লাহ বলছে বান্দারে তোকে একদিন অন্ধকার কবরে আসতে হবে। সেই দিন তোমার অহংকার ভেঙে যাবে, তোমার রক্তর দাপট শেষ হয়ে যাবে, তোমার জোর আল্লাহ কমিয়ে দেবে। সেই দিন তুমি আর কখনো আর পারবে না, আর তোমাকে সেই দিন অন্ধকার কবরে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, তাই আমাদের কি বলতে চাই বাবা, সকলে বাবাজি কবরকে লক্ষ্য রাখুন, কবরকে ভয় করুন। আমার নামে বলতেছে যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ। কি হবে? আমি মারা যাব, আমার নাম হবে লাশ। আপনারা মারা যাবেন, আপনার নাম হবে লাশ। মা বোনেরা মারা যাবে, মা বোনেদের হবে লাশ। এ ভাই আপনারা যদি মারা যান, 3টা সাদা কাফন পরায়া আপনাকে কবর শুইয়ে দেয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে বাবাজি ছেলে মা বোন আত্মীয় স্বজনরা 2 দিন 5 দিন কাঁদবে। আপনার কবরে গজব আছে কি আযাব আছে কেউ বাবা দেখতে পাবে না, একমাত্র আপনি ছাড়াও। তাইলে কবরকে কবর শান্তি থাকার জন্য নামাজ আপনাকে সঠিকভাবে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে হারাম থেকে দূরে সরে থাকতে হবে, হালাল খেতে হবে, হালাল রুজি কামাতে হবে, আলেমদের সঙ্গে মহব্বত করতে হবে, আলেমদের কথা মতো আপনার চলতে হবে। বাবা যে মুসলমান নবীর সুন্নাতগুলোকে মেনে চলতে হবে। দেখবেন বাবা মরার পরে আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ।
জোরে বলেন একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, এক এক জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখবে যেতে হবে কবরেতে, পবিত্র কোরআন লেখা একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী তখন বললে বলো আলী, আলী তোমাকে আল্লাহর তরফ থেকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষাতে পাস হয়ে গেছো, তার জন্য তোমাকে জান্নাতি চাদর দিয়েছে এবং কি জান্নাতি ফলও পাঠিয়েছে। জোর বলেন বেরাদুল ইসলাম মাদার সামানিক নাম। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, যেই মা ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেদের ইনাদের বাবা সিরিয়াল কাজা নাই, ঠিক কি না বলেন? জি আজকে জালসা শুনছো তো, কাল সকালবেলায় কেউ যে চাই রে একটু সিরিয়ালটা দেখি কেন, মনটা ভালো করছে না। এমন এমন মা বোনেরা আছে সিরিয়াল দেখে দেখে চোখের পানি লাখের পানি এক জায়গাতে করে ও কানতে কানতে চলে এসেছে। কি হয়েছে দাদা? আর বলে সিরিয়াল দেখছেন তো একজনের চাকু বেড়ে মেরে ফেললো, তাই কানছে। হয়েছে না, হয়েছে না? জি। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা মা বোনদেরকে বলতেছে, মা গো আপনারা হলো খাতুন জান্নাতের মতো নারী, মা গো আপনারা হচ্ছেন মা ফাতেমার মতো নারী, যেই মা ফাতেমার মতো এক শিখে চলতে পারবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মহিলাকে মা ফাতেমার সাথে জান্নাত দেবে। জোরে বলেন জি। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা বেশি আর লম্বা চড়া করবো না, যেহেতু প্রধান বক্তা সাহেবের আসার টাইম হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, তবে দুই একটা নাত রাসূল পড়তে পড়তে ইনশাআল্লাহ বক্তা পৌঁছে যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক
দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান যে আজানে এতই প্রেম মগদ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো দিনই কতই আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ তিনি কতই আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা তো মুসলমান, তাই আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই, নামাজ পড়ুন, নামাজ বাদ দিন না ভাই। নামাজ হচ্ছে জীবনের সঙ্গীর সাথী। নামাজ পড়ুন, নবীর সুন্নাতকে মেনে চলুন। আমার মা বোনদেরকে বলে, মাগো আপনারা স্বামীর সেবা করুন, স্বামীকে মহাব্বত করুন, আপনারাও বিবিদেরকে ভালোবাসুন, বিবিদেরকে সম্মান করুন। ইনশাআল্লাহ সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জি, আমার মা বোনদেরকে বলি, ভাইদেরকে বলে যাই, হারাম খাবার খাবেন না, হারাম খাবার থেকে দূরে থাকুন। হারাম খাবার খাবে যে নামাজ রোজা তার বেকার হবে। যে জি, যেটুকু পারবেন হালালি খাবার খান ইনশাআল্লাহ। আজ আমাদের মানুষের বাবা যে অসুখ বিসুখ কেন, আমরা নবীর সুন্নাত গুলোকে আমরা মানতে পারছি না। হ্যাঁ, ঠিক না? আমরা গভীর রাতে যখন আমরা খাওয়া দাওয়া করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন বাবা যে মুসলমান, তিনি যখন ঈশার নামাজ পড়তেন, ঈশার নামাজের পর বাবা যে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বিছানায় ঘুমিয়ে যেতেন। আর আমরা কি করছি, আমরা হাইরে মোবাইল ধরছি, আর মোবাইল ধরে বাবা যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, হ্যাঁ মেসেঞ্জার বলেন, দেখতে দেখতে বাবা 12টা 1টা পার করে দিলাম, রাত্রি 1টা 2টা পার করে দিলাম। আবার হয়তো রাত্রি 1টা 2টোর সময় তো আবার খাওয়া দাওয়া করছি। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমরা গভীর রাতে খাওয়া দাওয়া করবে, যেই খাবারটা খাবে ওই খাবারটা হচ্ছে বিষ। খাবারটা বিষ খাবার খাচ্ছ, বিষ, পেটে গ্যাস হবে, বদহজম হবে। জি, তারপরে এইখান থেকে যখন আপনার কন্টিনিউ যখন রাত্রে এরকম খাওয়া দাওয়া করতে লাগবেন, ওখান থেকে বাবা যে আপনার
পাথর হওয়ার সম্ভাবনা কি বলছে আলসার হওয়ার সম্ভাবনা আছে। তারপরে এরকম ভাবে নিয়ে বেরাদ ইসলাম প্রত্যেকটা শরীরের অসুখ আপনার জড়িত থাকবে। তাই আমরা নাবির সুন্নাতের তরিকাতে খাওয়া দাওয়া যদি করি, তো এদের বক্তা সব চলেছে নারে তাকবীর নারে রিসালাত, একটু সম্মানের সহিত খাড়া হয়ে যায়, নারে তাকবীর नारे रिसालत मसलक आला हजरत पीर का दामन वली का दामन गौस का दामन अल कुरानेर आलो अल हदीसेर आलो अल कुरानेर आलो अल हदीसेर आलो हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम आजाद रिजवी साहेब हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम आजाद रिजवी साहेब দেখেন বাবজি প্রধান অতিথি সাহেব রয়েছে বেরাদুল ইসলাম। যাই হোক আর লম্বা চড়া করছি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বলো আল্লাহ আমিন। আর যদি আমার কথাতে যদি কেউ দুঃখ কষ্ট পান তো ক্ষমা করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।